লজ্জায় নাক কান সবই কাটালো বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হেরেছে 280 রানে। দর্শক, শুধু তাই নয়, ভারতের বিপক্ষে হারের লজ্জার রেকর্ডও করেছে বাংলাদেশ। বাংলাদেশ এর আগে ভারতের বিপক্ষে 208 রানে হেরেছিল, যেটি ছিল বাংলাদেশের লজ্জার রেকর্ড। কিন্তু সেই লজ্জার রেকর্ডটা চিহ্নায় ডাকতে পারলো না টাইগাররা, বরং সেই লজ্জার রেকর্ডটা আরও বাড়িয়ে দিল 280 রানে। বাংলাদেশ এরকম পারফরমেন্স করবে কেউ ভাবেনি। কেননা গতকাল নাজমুদ্দিন শান্ত সাকিব আল হাসানকে নিয়ে যেভাবে শুরু করেছিলেন রানের খাতা খুলতে, সেটা আজ দেখলো না বাংলাদেশ। মাত্র 38 রান যোগ করতে বাংলাদেশের নেই 6টি উইকেট, অর্থাৎ বাংলাদেশ 234 রানে অল আউট হয়ে গেল। বাংলাদেশের এরকম পারফরমেন্স দেখতে বাংলাদেশের ভক্তরা প্রস্তুত ছিল না, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা এরকমটাই দিয়েছে আমাদেরকে। টাইগার কাপ্তান নাজমুদ্দিন শান্ত 82 রান করে আউট হয়েছে। তিনি আর মাত্র 18 রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না, এবং তিনি কীভাবে বা সেঞ্চুরি করবেন? তার বিপক্ষে যে ব্যাটার ছিল, আমাদের বলাররা কি বেশিক্ষণ টিকতে পারবে না। আমাদের বলাররা যতটুকু চেষ্টা করেছে, কিন্তু তারা বেশিক্ষণ টিকতে পারেনি। আমাদের আশা ছিল লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজের উপর, এবং অধিনায়ক নাজমুদ্দিন শান্তর কথা। আর সাকিব আল হাসানের কথা বলবো কি? সাকিব আল হাসানের উপর কোনো ভরসাই ছিল না, কেন তিনি যেরকমভাবে ব্যাটিং করছিলেন উড়াদুরা, এবং এই যে কীভাবে খেলছিলেন, যে আপনারাই তো দেখেছেন টেস্ট ম্যাচটা, সাকিব আল হাসান কোনো ভরসাই ছিল না। এর পরিবর্তে ব্যাটসম্যান যে নেমেছিল আমাদের লিটন কুমার দাস, পাকিস্তানে একটি সুন্দর সেঞ্চুরি করেছেন, 138 রানে একটি ইনিংস খেলেছেন। এবারে সে ভারতের বিপক্ষে সে কোনো রানেই করতে পারে নাই। সে এসে একটি কীভাবে একটা শট খেলে কী জানি এটা আউট হয়ে গেল। পরবর্তীতে আমাদের আস্থা ছিল নাজমুদ্দিন শান্ত অধিনায়ক এবং মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার, কিন্তু মেহেদী হাসান মিরাজও পারলো না, একটি বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেল। কিন্তু আমাদের যে অধিনায়ক নাজমুদ্দিন শান্ত 82 রান করে আউট হয়েছে, সে একটা বাজে শট খেলে আউট হয়েছে। সে শটটা উপরে তুলে দিয়েছিল বেশি, সেজন্য সে আউট হয়েছে। নাজমুদ্দিন শান্ত টিকে থাকলেও তার কিছু করার ছিল না, কারণ তার বিপক্ষে ছিল বাংলাদেশের বলাররা। বাংলাদেশের বলার যে কতটুকু ব্যাট করে তা আমি এবং আপনি সকলেই জানে। দিন শেষে কথা একটাই, বাংলাদেশ এই ম্যাচটা লজ্জায় হেরেছে। 280 রানের যে লজ্জার রেকর্ডটা করলো, এটা কিন্তু বাংলাদেশের আগে ছিল না। টাইগারদের টপ অর্ডার ব্যাটাররা এত খারাপ পারফর্ম করে কেন? বাংলাদেশের ভক্তরা তো এটা চেয়েছিল না, কিন্তু তারা এটা করেছে। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটা জিততে পারলো, কিন্তু তারা পারবে কিভাবে? বাংলাদেশ যদি আরেকটু চেষ্টা করতো, বাংলাদেশের ব্যাটাররা মূলত যদি সাকিব আল হাসান এবং অধিনায়ক নাজমুদ্দিন তো টিকে ছিল, শেষ পর্যন্ত না হোক কিছুক্ষণ টিকে ছিল, কিন্তু সাকিব আল হাসান যদি আর কিছুক্ষণ টিকে থাকতে পারতো, তাহলে রানটা আরও বাড়তো। এত রানেও আমরা হারলামও না। যদি আজকে সারাদিন বাংলাদেশ টিকে থাকতো, এই পর্যন্ত টিকে থাকতো, তাহলে রানটা অনেক হয়ে যেত। প্রায় 234 রান নিয়ে দিয়েছিল, আর কিছু রান দরকার, আর রান দরকার ছিল 280 রান। 280 রান বাংলাদেশ কিন্তু পারতো যদি সাকিব আল হাসান আউট না হতো। সাকিব আল হাসান আউটের পর থেকে একজনের পর একজন আউট যে শুরু হয়েছে, আর থামে না। এমনকি অধিনায়ক শান্ত সেঞ্চুরিটা করতে পারলো না। এর পরিবর্তে আমাদের বলাররা নামলো, কিছু বাড়ি টুড়ি দিল, আউট হয়ে গেল। বাংলাদেশ হারলো পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ হারলো ভারতের বিপক্ষে। আর পাকিস্তানের বিপক্ষে তো বাংলাদেশ একটি ঐতিহাসিক শীষ জয় পেয়েছে। আমরা কিন্তু মনে করেছিলাম ভারতের বিপক্ষে বাংলাদেশ এবার ম্যাচটা জিতবেই। ঐতিহাসিকের সেরা একটা ম্যাচ ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলতেছিল। এর আগে কখনো ভারতের বিপক্ষে বাংলাদেশ টেস্টে জয় পায়নি, কিন্তু এবার পাবে। কিন্তু আমাদের আশাটা রাখলো কই বাংলাদেশ ক্রিকেটাররা? আমরা যে এত আশা করেছিলাম, বাংলাদেশ তো পারলো না। পারবে কিবা? বাংলাদেশের যে টপ অর্ডার ব্যাটাররা, মিডল অর্ডার ব্যাটাররা কেউ চেষ্টা করে না। একমাত্র চেষ্টা ছিল মুশফিকুর রহিমের, কিন্তু সেই মুশফিকুর রহিমও আজকে ব্যাট করতে পারেনি। মুশফিকুর রহিম অত চেষ্টা করেছিল, কিন্তু গতকাল যে আউটটা হয়েছে, সেই আউটটি নিয়ে অনেক বিতর্ক তো হয়েছে। আউটটি যে KL রাহুল ধরেছিল, যে কেসটি ধরেছিল, কেসটি কিন্তু অসাধারণ ছিল, কিন্তু কেসটি নিয়ে অনেকের সন্দেহ ছিল। সন্দেহটা ছিল কি, সেটা BCCI মানে ভারত ক্রিকেট ট্রাই বিশ্লেষণ করে রিভিউ নিয়ে আউট দিয়েছে, সেটা নিয়ে কোনো কথা বলবো না। কথা হচ্ছে মুশফিকুর রহিম তো সবসময় ইনিংস ভালো খেলবে না, যেতেই পারে একটা ব্যাটসম্যান, কিন্তু পরবর্তীতে যে ব্যাটসম্যান এবং তার আগে যে টপ অর্ডার ব্যাটসম্যান, তারা কি করলো? তারা যদি একটু দেখে শুনে খেলতো, তাহলে আজকে বাংলাদেশ 280 রানে না হারে, কিছু কম রানে তো হারতো। 280 রান, এর আগে যে 208 রানে হারলো, সেই লজ্জার রেকর্ডটা তো ভাঙতে পারলো। 90 রানে হারতো, 80 রানে হারতো, আমরা মানতে পারতাম, কিন্তু এত বড় একটা রানের হার কী করে আমরা মানব? বাংলাদেশ ক্রিকেটের কাছে আমরা কেউ এটা আশা করছিলাম না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট আমাদেরকে এটাই দিয়েছে।
এটা তারা চেষ্টা করছিল, কিন্তু তারা যদি আর একটু দীর্ঘভাবে চেষ্টা করত, বিশেষ করে সাকিব আল হাসান যদি একটু দেখে শুনে ব্যাটিং করতো, তাহলে আজকে বাংলাদেশ এভাবে হারে না। ভারতের বিপক্ষে 280 রানে কখনোই হারতো না। কিন্তু বাংলাদেশ হেরেছে এই সাকিব আল হাসানের আউটের পর থেকেই, একের পর এক আউট হচ্ছে। মাত্র 38 রান যোগ করতে, আগে বলেছি এখনও বলছি, মাত্র 38 রান যোগ করতে 6 উইকেট নেই, অল উইকেট বাংলাদেশ। এর আগে তো 4 উইকেটের পর যেভাবে হাল ধরেছিল অধিনায়ক শান্ত সাকিব আল হাসানকে ধরে, কিন্তু সাকিব আল হাসান আজকে কিছুটা রান যোগ করতে পেরেছিল, কিন্তু বেশি যোগ করতে পারেনি। সাকিব আল হাসান যদি আজকে একটা 50 করতে পারতো, 50 রানও করতে পারতো, 60-70 রানও করতে পারতো, তাও আমাদের একটা আশা ছিল ম্যাচ জিতার, কিন্তু সেটা কখনো হলো না। কীভাবে আমরা কিভাবে বসে রাখছিলাম, আমরা তো সকালে জানতাম ভারতের বিপক্ষে এবার বাংলাদেশ জিতবেই। পাকিস্তানকে হারিয়েছে 2-0 সিরিজ, বাংলাদেশ করেছে পাকিস্তানকে, বাংলাদেশ তো জিতবেই। কিন্তু বাংলাদেশ জিতলো কোথায়? বাংলাদেশ পাকিস্তানের কাছে, আমি শুধু ভুল বলি, বাংলাদেশ ভারতের কাছে লজ্জা নিয়ে হেরেছে, একটা লজ্জার রেকর্ড করেছে। বাংলাদেশ এই লজ্জাটা কখনো ভুলবে না। বাংলাদেশ এই লজ্জাটা যে কবে ভাঙবে টেস্টে, ভারতের বিপক্ষে টেস্টে জয় পেতে বাংলাদেশকে আরও শক্তিশালী হতে হবে। যাই হোক, আমাদের কিন্তু আরও একটি টেস্ট বাকি আছে। সেই ম্যাচটি যদি আমরা জিততে পারি ভারতের বিপক্ষে, তাহলে আমাদের ইতিহাসে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে জিততে হবে, এবং আমাদের জিততেই হবে। বাংলাদেশ ক্রিকেটাররা যদি আরও ভালো করে চেষ্টা করে, তাহলে অবশ্যই ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতবেই। এই যে বাংলাদেশের বলাররা কিন্তু দারুণ বোলিং করে, বাংলাদেশ বলার নিয়ে কোনো কথা নাই। বলাররা ব্যাটিং পারুক কিংবা না পারুক সেটা দেখার বিষয়, কিন্তু বাংলাদেশের বলাররা সুন্দর বোলিং করেছে। বিশেষ করে নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ যেভাবে বোলিং করে চলেছিল, নাহিদ রানা গতি দিয়েছিল কিন্তু অনেক, আর হাসান মাহমুদ তো শুরুই করেছে উইকেট দিয়ে, টপরা সব টপকে দিয়েছে। কিন্তু বাংলাদেশ তবু হয়েছে ব্যাটারদের কারণে। যদি ব্যাটাররা আরেকটু চেষ্টা করতো, তাহলে আমরা ম্যাচটা জিততেই পারতাম। সো দর্শক, কথা একটাই, বাংলাদেশের জন্য আমাদের সেই ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ে আনন্দটা দিতে পারে, সেটাই আমরা আশা রাখি। বাংলাদেশ ক্রিকেট ভালো করে না, আগামীতে ভালো করবে। আর একটি টেস্ট ম্যাচ আছে, সেখানেও বাংলাদেশ খেলবে, বাংলাদেশ ভালো খেলো। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে।